দর্শক, নুডলস বাচ্চাদের অনেক পছন্দের একটি খাবার, কিন্তু বাচ্চারা প্রতিদিন একই খাবার একই স্বাদে খেতে চায় না। তাই প্রয়োজন খাবারে ভিন্নতা আনা। খাবারে ভিন্নতা আনলে বাচ্চারা যেমন মজা করে খায়, তেমনি ভিন্ন ভিন্ন খাবার থেকে বাচ্চারা ভিন্ন ভিন্ন পুষ্টিও পেয়ে যায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, তাই আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের জন্য দারুণ মজার পুষ্টিগুণে ভরপুর তিনটি ভিন্ন রকম আলাদা আলাদা নুডলস রেসিপি। এইভাবে নুডলস রান্না করে আপনারা কিন্তু 8 মাস থেকে 10 বছর বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। আর 8 মাস থেকে 10 বছর বয়সী বাচ্চাদেরকে কিভাবে নুডলস রান্না করে খাওয়াবেন তার স্টেপ বাই স্টেপ ভিডিওর মধ্যে শেয়ার করেছি। তাই অনুরোধ করছি ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখার জন্য। তো প্রথমেই চলে যাচ্ছি প্রথম রেসিপিতে। তো এজন্য প্রথমেই আমি এখানে নিয়েছি 100 গ্রামের মতন চিকেনটাকে কেটে ধুয়ে এভাবে পরিষ্কার করে নিয়েছি। আমার বাচ্চা যেহেতু চিবিয়ে খেতে পারে, তাই আমি একটু বড় বড় করে চিকেনটা কেটে নিয়েছি। আপনাদের বাচ্চা যদি গিলে খেয়ে অভ্যস্ত হয়, সেই ক্ষেত্রে চিকেনটাকে পাটার উপরে রেখে পুঁতা দিয়ে ছিঁচে কিমার মতো করে নেবেন। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবং এইটুকু পরিমাণে গোলমরিচের গুঁড়া হালকা ঝালের জন্য, আর দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে আদা এবং রসুন পেস্ট, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন সয়া সস। সয়া সসটা অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে কোনো সমস্যা নেই, দিতে হবে না। তো যাই হোক, প্রতিটি উপকরণ খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। এই ফাঁকে নুডলসটা সিদ্ধ করে নিচ্ছি, এজন্য চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে পর্যাপ্ত পানি গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো নুডলস। আমি এখানে চপস্টিক নুডলস নিয়েছি। ছোটোবেলা থেকে আমি আমার মেয়েকে চপস্টিক নুডলসটা খাইয়ে আসছি। আপনারা আপনাদের বাচ্চাদেরকে যে নুডলস খাইয়ে অভ্যস্ত সেই নুডলসটাই এখানে নিয়ে নেবেন। তো নুডলসটাকে আমি হাত দিয়ে একটু গুঁড়া গুঁড়া করে নিলাম, এতে করে বাচ্চারা সহজে খেতে পারবে। তো এরপরে আমি এখানে একটা নুডলসের 3 ভাগের 2 ভাগ দিয়ে দিচ্ছি এবং নুডলসগুলোকে প্রায় 50%-এর মতন সিদ্ধ করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিটের মতন সিদ্ধ করে নিয়ে আমি এই নুডলসটাকে তুলে নিব। তারপর নর্মাল পানি দিয়ে নুডলসগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। দর্শক, আমি নুডলস রেসিপি শেয়ার করলেই আপনাদেরকে একটা কথা বলি সব সময়, যে নুডলস খাওয়াতে চাইলে বাচ্চাদেরকে অবশ্যই নুডলসটা সিদ্ধ করে ভালো করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে বাচ্চাকে খাওয়াবেন। কারণ নুডলস অনেক দিন পর্যন্ত সংরক্ষণ বা প্যাকেটজাত করার জন্য এর মধ্যে কেমিক্যাল বা প্রিজারভেটিভ ব্যবহার করা হয়, যেটা আমাদের ছোট্ট ছোট সোনামণিদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। তো যাই হোক, আবারও চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতন রান্নার তেল। এখানে রান্নার তেলের পরিবর্তে আপনারা চাইলে ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারবেন। এরপরে এর মধ্যে একটি টমেটো কুচি দিয়ে টমেটোটাকে একটু নরম করে ভেজে নিচ্ছি। যখন টমেটোটা এরকম নরম হয়ে আসবে, এই পর্যায়ে আমরা মুরগির মাংসটা দিয়ে দেব এবং নেড়ে চেড়ে ভালো করে মাংস আর টমেটোটাকে প্রায় 4 থেকে 5 মিনিটের মতন ভেজে নেব। তো যাই হোক, 4 থেকে 5 মিনিটের মতন ভেজে নিয়েছি। আর যে পানিটা বের হয়ে আসছিল সেই পানিটাও শুকিয়ে একদম মাখা মাখা হয়ে আসছে। এই পর্যায়ে আমি এখানে 1.5 কাপের মতন পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে নর্মাল বিশুদ্ধ খাবার পানিটা ব্যবহার করবেন। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নিচ্ছি, এতে করে মাংসটা সিদ্ধ হয়ে আসবে। এই ফাঁকে আমি এখানে 1 চা চামচের মতন কর্নফ্লাওয়ার পানির মধ্যে দিয়ে গুলে নিচ্ছি। আপনারা এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আটা, ময়দা যে কোনো একটা ব্যবহার করতে পারবেন স্যুপের ঘনত্ব বাড়ানোর জন্য। তো যাই হোক, 4 মিনিট পরে ফিরে আসলাম আর এর মধ্যে চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা আলু মশারের সাহায্যে চিকেনটাকে একটু ম্যাশ করে নিচ্ছি। এই তো ভালোই ম্যাশ করে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে আরও ভালো ম্যাশ করে নিতে পারেন, আমি এরকমভাবে ম্যাশ করে নিয়েছি। তো যাই হোক, এখন দিয়ে দিচ্ছি আমি সিদ্ধ করে ধুয়ে রাখা নুডলস। তারপরে আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি কর্নফ্লাওয়ারটুকু দিয়ে দিব, তারপরে আবারও ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবং এরকম বলক আসার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো এইটুকু পরিমাণে নুডলসের মশলা। আমি ঘরে তৈরি নুডলসের মশলাটাই আমি আমার বাচ্চাকে বেশিরভাগ খাইয়ে থাকি। যখন ঘরে তৈরি মশলাটা না থাকে, মাঝে মধ্যে আমি একটু প্যাকেটের যে মশলাটা থাকে সেই মশলাটা ব্যবহার করি, একটু স্বাদ এবং গন্ধযুক্ত করার জন্য। তো যাই হোক, নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে আরও 2-3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর এখন কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি। এরকমের অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আরও একটু লিকুইড অবস্থায় চুলা থেকে নামিয়ে নিতে পারেন, অথবা আপনার বাচ্চা যদি গিলে খেতে অভ্যস্ত হয় সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই পর্যায়ে নুডলসটাকে একটু ম্যাশ করে নিতে পারেন। তো যাই হোক, আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি।
দর্শক নুডলসের মধ্যে কিন্তু ভাত, খিচুড়ি বা রুটির মতো কার্বোহাইড্রেট রয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে নুডলস রান্না করে আপনারা বাচ্চাদেরকে সকালের নাস্তায়, দুপুরে কিংবা রাতের ভারী খাবার হিসেবে দিতে পারেন। এতে করে বাচ্চারা ভাত বা খিচুড়ির বিকল্প একটা ভিন্ন খাবার পাবে, মজা করে খাবে। আর এইভাবে নুডলসটা তো অসম্ভব মজাদার হয়, আমার বাচ্চা খুব মজা করে খায়। তো আশা করছি আপনার বাচ্চারাও মজা করে খাবে। দর্শক, আমি এখানে বাচ্চার চাহিদা বুঝে পরিমাণ অনুযায়ী চপস্টিক নুডলস নিয়েছি এবং নুডলসগুলোকে ভালোভাবে 50%-এর মতন সিদ্ধ করে নর্মাল পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, যেটা কিনা আমি প্রথম রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করেছি। তো এখানে আসলে আর কথা বাড়াচ্ছি না, ভিডিওটি বড় হয়ে যাবে। তো আমি চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। তো যাই হোক, নুডলসটাকে সিদ্ধ করে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে এটাকে সাইডে রেখে দিলাম। এবার আবারও চুলায় প্যান দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী ঘি। অনেকে জিজ্ঞাসা করেন যে আপু বাচ্চাকে কোন ঘি খাওয়ান, তো আমি হচ্ছে এই যে মিল্ক ভিটা ঘি বাচ্চাকে খাওয়াই। তো আপনাদের সুবিধার্থে একটু দেখিয়ে দিচ্ছি। তো যাই হোক, ঘি কিন্তু বাচ্চাদের শরীরের জন্য অনেক ভালো, এই জন্য বাচ্চাদেরকে অবশ্যই ঘি খাওয়ানোর চেষ্টা করবেন, কারণ ঘিতে গুড ফ্যাট রয়েছে, যেটা বাচ্চাদের ওজন বাড়াতে সাহায্য করে, সেই সাথে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে, অর্থাৎ কিছু শেখা বা মনে রাখার ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়া বিভিন্ন পুষ্টির চাহিদা বাচ্চাদের শরীরে পূরণ করে এই ঘি। তো যাই হোক, ঘি গলে আসার পরে এই পর্যায়ে আমি এর মধ্যে একটি মুরগির ডিম দিয়ে দিলাম এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমি এই ডিমটাকে চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে এগুলোকে যেভাবে ভেঙে দিয়ে ভেজে নিচ্ছি। এটা খুব বেশি শক্ত করে ভাজা যাবে না বা অনেক সময় ধরে ভাজা যাবে না, জাস্ট যখন ডিমটা মানে সিদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে আমরা তুলে নেব। আমি এই সাথে সাথেই তুলে নিচ্ছি, খুব বেশি শক্ত করে কিন্তু এই ডিমটা ভাজা যাবে না। তো যাই হোক, এই তো আমি একই প্যানে সিদ্ধ করা নুডলসগুলো দিয়ে দিলাম এবং এখানে আমি আরও 1.5 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে ভালো করে বলক এনে নিচ্ছি। তো এই ফাঁকে আমি এখানে কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি। যে সকল বাচ্চাদেরকে কর্নফ্লাওয়ারটা দিতে চাচ্ছেন না, তারা এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু আটা, ময়দা অথবা চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন একটু সুপি ভাব আনার জন্য, জাস্ট এতটুকুই। তো আমি এখানে কর্নফ্লাওয়ারটা পানি দিয়ে ভালো করে গুলে নিয়েছি। আমি এখানে প্রায় 1 চা চামচের মতন কর্নফ্লাওয়ার নিয়েছি। তো যাই হোক, তো ফাঁকে ফাঁকে ঢাকনাটা তুলে আমরা কিন্তু একটু নুডলসগুলোকে নেড়ে চেড়ে দিব। এরপরে যখন নুডলসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং পানিটাও অনেকটা শুকিয়ে আসবে, অর্থাৎ নুডলসগুলো আপনার যখন 80 থেকে 90%-এর মতন সিদ্ধ হবে, এই পর্যায়ে আমরা যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো এবং নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। এবং এখানে দিয়ে দিব মশলার হাফ প্যাকেট। আপনারা চাইলে পুরোটাও দিতে পারেন, তবে পুরোটা দিলে বাচ্চাদের জন্য একটু অতিরিক্ত হয়ে যায়। তো আমি এখানে হাফ মশলা দিয়ে দিলাম এবং নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং স্বাদের জন্য 1 চিমটি লবণ দিয়ে দিলাম। আর আরেকটি কথা, এখানে আপনারা 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে ঘরে তৈরি নুডলসের মশলাটা ব্যবহার করবেন। এই যে প্যাকেটের মধ্যে যে নুডলসের মশলাটা রয়েছে সেটা কিন্তু আপনারা 1 বছরের নিচের বাচ্চাদেরকে দিবেন না, কারণ এর মধ্যে অতিরিক্ত সল্ট থাকে এবং বিভিন্ন মশলা থাকে যেগুলো বাচ্চারা হজম করতে পারে না, বাচ্চাদের গ্যাসের সমস্যা হয়। 1 বছরের উপরের বাচ্চাদের ক্ষেত্রে আপনারা এই নুডলসের মধ্যে যে মশলাটা রয়েছে সেটা আপনারা দিতে পারবেন। তো যাই হোক, এরপরে হচ্ছে আমি এখানে ডিমটা দিয়ে দিলাম এবং নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঝালের জন্য একটি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। তারপরে আরও 1 মিনিটের মতন জাল করে এরকমের ঘনত্বে চুলা থেকে নামিয়ে নিলাম। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য দারুণ মজার পুষ্টিগুণে ভরপুর একটি সুপি নুডলস। এই নুডলসটি আপনারা কিন্তু সুস্থ অসুস্থ সব বয়সী মানুষকেই খাওয়াতে পারবেন। আর বাচ্চারা তো এই ধরনের সুপি নুডলস খুবই মজা করে খায়। প্রতি বেলায় যে বাচ্চাদেরকে ভাত বা খিচুড়ি খাওয়াতে হবে এমন কিন্তু কোনো কথা নয়। ভাত বা খিচুড়ির বিকল্প হিসাবে আপনারা চাইলে এভাবে নুডলসও তৈরি করে খাওয়াতে পারেন। এতে করে বাচ্চারা একঘেয়েমি খাবার থেকে একটু বিরতি পাবে এবং বাচ্চাদের খাবারের রুচিটাও ফিরে আসবে, মজা করে খাবে। তো যাই হোক, চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। এখানে সরিষার তেলের পরিবর্তে ঘি অথবা বাটারও দেওয়া যাবে। তো সরিষার তেলের মধ্যে আমি এর মধ্যে দিয়ে দিলাম সবুজ ক্যাপসিকাম। আপনারা এখানে সবুজ ক্যাপসিকামের পরিবর্তে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটা সবজি এখানে ব্যবহার করতে পারেন। টমেটোও দিতে পারেন বা যে কোনো একটা কালারের ক্যাপসিকাম আপনারা ব্যবহার করতে পারেন। তো যাই হোক, এটাকে আমি একটু ভেজে নিব। যখন কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে আসবে এবং ভাজা ভাজাও হয়ে আসবে, এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা গাজর। গাজর একটা কালারফুল সবজি, যার কারণে খাবারটিও ন্যাচারাল উপায়ে কালারফুল হয়ে যায়। আর কালারফুল সবজি কিন্তু বাচ্চারাও দেখে
খুব আগ্রহ নিয়ে পছন্দ করে খায়। সেই সাথে গাজরে কিন্তু পুষ্টিগুণের কোনো অভাব নাই, প্রচুর পুষ্টিগুণ রয়েছে যা বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করার পাশাপাশি বাচ্চাদের চোখ, দাঁত, স্কিন ভালো রাখতে সাহায্য করে এবং বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও সহায়তা করে। তো যাই হোক, গাজর আর ক্যাপসিকামটা ভালো করে ভেজে নিয়েছি। যখন গাজরের কাঁচা গন্ধটা চলে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণে নর্মাল পানি। এবার এর মধ্যে দিয়ে দিব আমি নুডলস। আমি এখানে রাইস নুডলসটা ব্যবহার করেছি। আপনি আপনার বাচ্চাকে যে নুডলস খাইয়ে অভ্যস্ত সেই নুডলসটাই এখানে নিয়ে নেবেন। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম 1 চিমটি লবণ। 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে লবণটা স্কিপ করবেন। ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 থেকে 6 মিনিটের মতন জাল করে রান্না করে নিচ্ছি, অর্থাৎ নুডলসটা ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। ফাঁকে কিন্তু একটু ঢাকনাটা তুলে একটু নেড়েচেড়ে দিবেন। তো যাই হোক, এই তো 6 মিনিট পরে নুডলসটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে খাবারটি একটু আলু ম্যাশার অথবা ডাল ঘুটনির সাহায্যে একটু ম্যাশ করে দিবেন। আর বাচ্চা যদি একদম চিবিয়ে ভালো করে খেতে পারে সেই ক্ষেত্রে ম্যাশ না করলেও হবে। আর যে বাচ্চারা চিবিয়ে খেতে পারে না, গিলে খেতে অভ্যস্ত, তাদের ক্ষেত্রে তো অবশ্যই খুব ভালো করে ম্যাশ করে নেবেন। তো যাই হোক, এই তো ভালো করে ম্যাশ করে নিয়েছি। এই পর্যায়ে আমি হালকা একটু ঝালের জন্য দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে গোলমরিচ। সেই সাথে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে নুডলসের মশলা। এই নুডলসের মশলাটা কিন্তু আমার ঘরে তৈরি নুডলসের মশলা। বাচ্চাদেরকে নুডলসের মশলা যত কম খাওয়ানো যায় ততই ভালো, কারণ এর মধ্যে কিন্তু বিভিন্ন সল্ট ব্যবহার করা হয় যা কিনা বাচ্চাদের মুখের রুচি নষ্ট করে দেয়। সেই সাথে বাচ্চাদের কিন্তু একটা গ্যাসের সমস্যা হয় অতিরিক্ত মশলা খেলে, আবার বাচ্চাদের খাবারের প্রতি অরুচিও চলে আসে। তো যাই হোক, এজন্য আর কি নুডলসের মশলাটা বাচ্চাদেরকে কম খাওয়ানোই ভালো। আর যদি আপনি ঘরে তৈরি করে সামান্য পরিমাণ ব্যবহার করতে চান তাহলে আমার মতন করতে পারেন, কারণ বাচ্চারা কিন্তু খাবারটি একটু টেস্ট না হলে খেতে চায় না। তো যাই হোক, এই তো প্রতিটি উপকরণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি এরকমের ঘনত্বে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আপনি আপনার বাচ্চাকে যেমন লিকুইড খাইয়ে অভ্যস্ত সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। আর এই অবস্থায় চুলা থেকে নামালে কিন্তু খাবারটি ঠান্ডা হয়ে গেলে আরও কিছুটা ঘন হয়ে আসবে। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, স্বাস্থ্যকর ও মজাদার একটি খাবার রেসিপি। দর্শক, অনেকেই কিন্তু সকালে, দুপুরে, রাত্রে বাচ্চাদেরকে ভাত বা খিচুড়ি খাওয়াতে পছন্দ করেন। তো ভাত বা খিচুড়ি বাচ্চাদেরকে প্রতিদিন একঘেয়েমি খাবার না খাইয়ে এই যে এভাবে নুডলস রান্না করে খাওয়াতে পারেন। এতে করে বাচ্চাদের খাবার একটু ভিন্নতা আসবে, বাচ্চারা মজা করে খাবে এবং বাচ্চাদের খাবারে অরুচিটা কম আসবে।